শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 23/1/2025। তো এ ধরনের ভিডিও রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের, পপুলার স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো। ইম্পর্টেন্ট আপডেট বলতে এদের Q3 এর ফিনান্সিয়াল রেজাল্টগুলো। তো আপনারা জানেন বর্তমানে Q3 এর ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে। তো প্রত্যেক দিন প্রচুর কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে, কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এদের মাধ্যমেই আমরা শুধুমাত্র বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেসে উন্নতি হচ্ছে কি না অবনতি হচ্ছে। তো এই ভিডিওতে 5টি কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব। বিভিন্ন সেক্টরে 5টি কোম্পানি, ছোট বড় কোম্পানি, পপুলার স্টক, এগুলো তো ফিনান্সিয়াল রেজাল্টগুলো কেমন হয়েছে, তো যার পরিপ্রেক্ষিতে মার্কেটে কীরকম রিয়াকশন দিচ্ছে বা দিতে পারে সেরকম একটা ধারণা জন্মাবে। তো দেখে নেব সেই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্ট। তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব কোফোর্স লিমিটেড। কোফোর্স লিমিটেড অবশ্যই পরিচিত নাম, একটা চেনেন যে এটা টেকনোলজি নিয়ে এদের কাজ আর কি। তো একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, 56,000-57,000 কোটির কাছাকাছি এদের মার্কেট ক্যাপিটাল। এর ভ্যালুয়েশনটা একটু হাইয়ের দিকে রয়েছে। তো দেখা যাক এবারকার ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হয়েছে, যার পরিপ্রেক্ষিতে রিয়াকশনটা কেমন হয়েছে সেটাও দেখে নেব। তো চলে আসি তার ফিনান্সিয়াল রেজাল্টে। তো প্রথমে সেলসটা দেখুন। তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে 3,318 কোটি, 3,318 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,323 কোটি। 2,323টা 3,318 হয়েছে, মানে বেড়েছে, ভালো রকমই বেড়েছে। আর যেটা এক কোয়ার্টার আগে ছিল 3,062 কোটি, 3,062টা 3,318 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ইমপ্রুভমেন্টই হয়েছে। একইভাবে যদি তাদের অপারেটিং প্রফিট দেখেন সেখানেও একই রকম গ্রোথ দেখা যাচ্ছে। কোয়ার্টারলি ইয়ারলি আপই রয়েছে। কোয়ার্টারলি এক কোয়ার্টার আগে 412 কোটি ছিল, সেটা 443 কোটি হয়েছে। আর এক বছর আগে যেটা 395 কোটি ছিল সেটা 443 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের যে মেন প্রফিট আর কি, অপারেটিং প্রফিট, সেটার মধ্যেও কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে তারা। এখন ডাইরেক্ট তাদের নেট প্রফিটে চলে আসি, এটাকেই সকলেই দেখে। তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে সেটা 256 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 234 কোটি। 234টা 256 হয়েছে। তো কোয়ার্টারলি বেড়েছে। আর এক বছর আগে ছিল 243 কোটি, সেখান থেকেও কিন্তু ভালো রকমই গ্রোথ দেখিয়েছে। 243 থেকে 256 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি ইমপ্রুভমেন্টে দেখিয়েছে। কীভাবে ইপিএসও প্রভাব পড়েছে, 30টা 32 হয়েছে এই কোয়ার্টারলি। আর এক বছর আগে 36 ছিল, সেখান থেকে 32 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি ইমপ্রুভমেন্ট দেখিয়েছে সর্বক্ষেত্রেই। তো আজকের ডেটে এই স্টকটি কিন্তু খুব ভালো রকম মানে রকেট হয়ে গিয়েছে। 11.5% মতো একটা বড় সড়ো গতি দিয়েছে। 947 টাকা আজকের ডেটেই বেড়েছে, 9,175 টাকায় ক্লোজিং দিয়েছে। তো এটার যে প্রভাবটা আর কি Q3 এর রেজাল্টের প্রভাবটাই পড়েছে বলে যেটা মনে করছে আর কি বিশেষজ্ঞরা। তো যাই হোক, খুবই পজিটিভ একটা রিয়াকশন দেখা যাচ্ছে মার্কেটে, এবং তার ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু যথাযথ এসেছে আর কি। তো এই গেল কোফোর্স লিমিটেডের। পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে কেফিন টেকনোলজি লিমিটেড। কেফিন টেকনোলজি যেটা একটা ছোট ধরনের কোম্পানি, মানে ছোট মিড ক্যাপ, 19,000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও 63 রয়েছে। তো যেটা 1,102 টাকায় চলে। তো এই স্টকটির ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই। তো প্রথমে সেলসটা দেখি। তো এবারে তাদের যেটা সেলস হয়েছে 290 কোটি, যেটা আগের কোয়ার্টারে 280 কোটি ছিল। 280টা 290 হয়েছে, কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। আর এক বছর আগে ছিল 219 কোটি, 219টা 290 হয়েছে। 219 থেকে 290 ইয়ারলি ভালো রকম জাম্প রয়েছে, কোয়ার্টারলিও ইমপ্রুভমেন্ট রয়েছে। আচ্ছা, এক্সপেন্স দেখি না, একেবারে অপারেটিং প্রফিটটা দেখি। এবারে 131 কোটি হয়েছে, যেটা আগের কোয়ার্টারে 127 কোটি ছিল। 127টা 131 হয়েছে। আর এক বছর আগে যেটা ছিল 98 কোটি, 98টা 131 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি তো ভালো রকমই গ্রোথ দেখিয়েছে। অপারেটিং প্রফিটেও কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে তারা। আচ্ছা, এবার একেবারে নেট প্রফিটেবিলিটিতে চলে যাই। তো এই কোয়ার্টারে তারা যেটা প্রফিট করেছে 90 কোটি, যেটা আগের কোয়ার্টারে 89 কোটি ছিল। 89টা 90 হয়েছে। আর এক বছর আগে ছিল 67 কোটি, 67টা 90 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ইমপ্রুভমেন্টই হয়েছে। এখন কীভাবে ইপিএসও প্রভাব পড়েছে
5.25 হয়েছে, 5.21 ছিল আগের কোয়ার্টারে, 5.25 হয়েছে, আর এক বছর আগে ছিল 3.92। তো এই গেল কেফিন টেকনোলজির ফিনান্সিয়াল রেজাল্ট। আচ্ছা, মার্কেটের রিয়াকশনটা যদি দেখেন 2%-এর মতো পজিটিভিটি আজকের ডেটে দেখা যাচ্ছে। রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 5 দিনের ডাউন 11%-এর মতো, এক মাসে 22%-এর মতো ডাউন। তো মার্কেটও একটু নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে, যার জন্য কিন্তু এখানেও একটা ভালো রকম কারেকশনও দেখা যাচ্ছে। মানে রিসেন্ট হাই থেকে দেখলে প্রায় 30%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো যাই হোক, ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ঠিকঠাকই এসেছে, পজিটিভই এসেছে, যার পরিপ্রেক্ষিতে মার্কেটও একটা পজিটিভ রিয়াকশনই দিয়েছে ছোটো মোটো। তো এরপরের স্টকে চলে যাব, আর একটা পপুলার স্টক, কেমিক্যাল সেক্টরের স্টক, লক্ষ্মী অর্গানিক লিমিটেড। তো যেটা একটা ছোট ধরনের কোম্পানি, একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, 6,000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল, 40 পিই রয়েছে। তো এই স্টকটি কিন্তু নামার পর একটা ভালো রকম গতি দিয়েছে, তারপরে অনবরত নিচের দিকেই চলছে। এখনও যদি চার্টটা দেখেন, প্রায় যে হাই মেরেছিল সেখান থেকে 58-60%-এর মতো ডাউন রয়েছে, 225 টাকায় চলছে। তো এই স্টকটির ফিনান্সিয়াল রেজাল্টটা এবার কেমন হলো, কোয়ার্টারলি রেজাল্টটা দেখে নিই। তো যেটা এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে 786 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 771 কোটি, 771টা 786 হয়েছে, যেটা এক বছর আগে 694 ছিল, 694টা 786 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ইমপ্রুভমেন্টই দেখিয়েছে তারা। আচ্ছা, অপারেটিং প্রফিট যদি দেখেন, যেটা এবারে হয়েছে 75 কোটি, আগের কোয়ার্টারেও 75 কোটি ছিল, আর এক বছর আগে 52 কোটি ছিল। ইয়ারলি ইমপ্রুভমেন্টই দেখিয়েছে, কোয়ার্টারলি ফ্ল্যাটিশ 75 কোটি। আচ্ছা, এবারে প্রফিটেবিলিটিতে চলে যায়, নেট প্রফিটেবিলিটি এবারে 29 কোটি, যেটা আগের কোয়ার্টারে 28 কোটি ছিল, 28টা 29 হয়েছে, আর এক বছর আগে 27 কোটি ছিল, 27, 28, 29, মানে এক বছর আগে 27, এক কোয়ার্টার আগে 28, এবারে 29, মানে সামান্য আর কি ফ্ল্যাটিশ আপ দেখিয়েছে, পজিটিভিটি দেখিয়েছে সামান্যই। একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে, ইপিএসেও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেসিসে সামান্য উপরের দিকেই রয়েছে। তো লক্ষ্মী অর্গানিকের রেজাল্ট খুব পাটাপাটি না হলেও পজিটিভিটি ধরে রাখতে পেরেছে এবং সামান্য গ্রোথও দেখিয়েছে। এরপরে প্রেক্ষিতে মার্কেটে আজকের ডেটে যদি রিয়াকশন দেখেন, 1.5%-এর মতো, 1.25%-এর মতো নেগেটিভিটি দেখাচ্ছে। তো যাই হোক, এই স্টকটি রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে, গত এক মাসে 7-8%-এর মতো ডাউন, গত 6 মাসে 11%-এর মতো ডাউন, আর লং টার্মে কিন্তু ভালো রকমই ডাউন রয়েছে। মানে যখন নেমেছিল তারপরে একটা গতি দিয়েছে, তখন বুল রান ছিল 2021-এ, তারপরে কিন্তু অনবরত নিচের দিকেই চলছে। এখন এটা ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু স্ট্রং এই একটা তাদের ফিনান্সিয়াল রেজাল্টের দরকার রয়েছে আর কি, লাগাতার, তাহলেই কিন্তু এটা গতি দেওয়ার মতো ক্ষমতা রাখবে। তো যাই হোক, ছোটো ধরনের কোম্পানি। এরপরে স্টকে চলে যাব, যেটা হচ্ছে আর এক ছোটো কোম্পানি, রাজরত্ন গ্লোবাল ওয়্যার লিমিটেড, যেটা একেবারে স্মল ক্যাপ ধরনের কোম্পানি, 2,000, 2,500-এরও কম আর কি এর মার্কেট ক্যাপিটাল। প্রাইস আর্নিং রেশিও 31 রয়েছে, ভ্যালুয়েশনটা ঠিকঠাকই বলা যায়। তো এবারে তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো, তো এবারে যারা যেটা সেলস দেখিয়েছে 218 কোটি, যেটা আগের কোয়ার্টারে 245 কোটি ছিল, 245টা 218 হয়েছে, আর এক বছর আগে যেটা ছিল 232 কোটি, 232টা 218 হয়েছে। কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তাদের যে সেলস সেটা কমে গিয়েছে। আচ্ছা, এখন অপারেটিং প্রফিট যদি দেখেন 26 কোটি এবারে, যেটা আগের কোয়ার্টারে 37 কোটি ছিল, 37টা 26 হয়েছে, তো ভালো রকম ডাউন। আর এক বছর আগেও 34 কোটি ছিল, সেখান থেকে 26 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তাদের অপারেটিং প্রফিট ডাউনই রয়েছে। আচ্ছা, অপারেটিং প্রফিট গেল। এবারে যদি একেবারে প্রফিটেবিলিটিতে চলে যাই, দেখুন এবারে 9.32 কোটি, যেখানে 19 কোটি ছিল আগের কোয়ার্টারে 19 কোটিতে একেবারে 9 কোটি, অর্ধেক হয়ে গিয়েছে। আর এক বছর আগেও সেটা 19 কোটি ছিল, 19.5 কোটির মতো, সেখান থেকেও কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি ভালো রকমই কিন্তু ডাউন দেখিয়েছে, মানে তার ফিনান্সিয়াল রেজাল্টটা একেবারেই ঠিকঠাক আসেনি আর কি। যার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে মার্কেটে 5%-এর মতো ডাউন। এটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 5 দিনে 4.5%-এর মতো ডাউন, গত এক মাসে 2%-এর মতো ডাউন, 6 মাসে 18%-এর মতো ডাউন, আর লং টার্মে দেখলেও এক বছরে কিন্তু 34%-এর মতো ডাউন। মানে বহুত দিন ধরে একটা কারেকশন ফেজে চলে এসেছে এটা, হাই থেকে দেখলে প্রায় 63%-এর মতো ডাউন। তো এরকম ছোটো কোম্পানিতে কিন্তু এরকম ভোলাটিলিটি থাকেই। আর এবারকার ফিনান্সিয়াল রেজাল্টটা তার যে এই কারেকশনটাকে রিকভার করার মতো কিন্তু হয়নি, খুব একটা ঠিকঠাক আসেনি তার ফিনান্সিয়াল রেজাল্টটা। আচ্ছা, দেখা যাক এর রিয়াকশনটা পরবর্তীতে কেমন হয়। 467 টাকা বর্তমানে চলছে।
তো এই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্ট নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয়। তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন নয়। এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। এগুলো স্টাডি পারপাসেই থাকে। আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।